আজকে আমি নার্সারি ক্লাসের একটা এক্সাম সিট দিয়ে আমি ম্যাথের একটা এক্সাম সিট কিন্তু তৈরি করে দিলাম। তো এইভাবে আপনারা বাড়িতে কিন্তু বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন। এইগুলো আগেও আপনারা জেনেছেন, তাও বেশি করে করে সংখ্যা পাল্টে পাল্টে এইগুলো কিন্তু বাচ্চাদেরকে বেশি করে করান, যাতে বাচ্চারা এই হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল যে পরীক্ষাগুলো হচ্ছে তাতে সেইটাতে যাতে খুব ভালো করে কিন্তু মানে বাড়িতে যাতে খুব ভালো করে যদি প্র্যাকটিস করে তাহলে পরীক্ষার খাতায় গিয়ে অবশ্যই লিখে আসতে পারবে। তো দেখা যাক 1 থেকে 20 পর্যন্ত সংখ্যায় লিখতে বলবে। তো দেখো আমি লিখে দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই 17 18 19 20 একদম পুরো 20 পর্যন্ত লিখে দেওয়া হয়েছে। এরপরে পরের সংখ্যাটি লেখো। আমরা ইংলিশের ক্ষেত্রে করি রাইট দ্য নেক্সট লেটার, আফটার দ্য লেটার, বিফোর দ্য লেটার। তো সেই একই সেম কিন্তু এখানে প্রসেসগুলো একই আছে, শুধুমাত্র এখানে সংখ্যা হয়ে গেছে। তো এই 1 এর পরের সংখ্যা কি হবে? তাহলে এখানে আমরা 2 লিখবো। 4 এর পরে কি লিখবো? 5। 6 এর পরে কি লিখবো? 7। 9 এর পরে এখানে কি লিখবো? 10 লিখবো। ক্লিয়ার? 11 আছে, তাহলে 11 এর পরের সংখ্যা কি হবে? 12। আচ্ছা, 14 রয়েছে, কি লিখবো? 15। 18 রয়েছে, কি লিখবো? এখানে 19 লিখলাম। নেক্সট দিয়েছে 3 এর দাগের, তাহলে 2 এর দাগের হয়ে গেল। 1 এর সংখ্যাটি লেখো। 1 এর সংখ্যা মানে 4 রয়েছে, 4 এর 1 এর সংখ্যা কত লিখবো? আমরা প্রত্যেকেই জানি 3। 7 এর আগে কত লিখবো? 6। 10 এর আগে কত লিখবো? 9। আচ্ছা, 14 এর আগে কত লিখবো? 13। 18 এর আগে কত লিখবো? 17। 13 এর আগে কত লিখবো? 12। আর 20 এর আগে কত লিখবো? 19। এইভাবে পরীক্ষায় কিন্তু লিখে আসতে হবে আমাদেরকে। মাঝের সংখ্যাটা লিখতে হবে 1 আর 3 এর মাঝের, মিডিল দ্য লেটার আমরা পড়েছিলাম ইংলিশের ক্ষেত্রে। তো এখানে মাঝের সংখ্যাটা আমাদেরকে লিখতে হবে। তাহলে 1 আর 3 এর মাঝে কত হবে? 2। 1 2 3 প্রত্যেকই আমরা জানি। 6 7 8 5 6 7 10 11 12 হয়ে গেল। 17 18 19 20 21 22। এরপরে দেখো মেলাও, আমি মেলাও বলে দিয়ে দিচ্ছি, আর বেশি কিছু লেখা যায় যে এই বর্ণের সঙ্গে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা মেলাও কিছু দিই নাই, কারণ এটা আমরা প্রত্যেকেই জানেন। তো দেখি 1 এর সঙ্গে 1 কে মিলিয়ে দিলাম, 5 এর সঙ্গে 5 কে মিলালাম, 7 এর সঙ্গে 7 মেলালাম, 8 এর সঙ্গে 8 মিলিয়ে দিলাম, 12 সাথে 12 মেলালাম, 14 সাথে 14 মেলালাম, এবং 1 এর সাথে আমরা 1 কে মেলালাম, 15 এর সাথে 15 কে মিলিয়ে দিলাম। পরের সংখ্যাটি গোল করো। আমরা জানি 1 এর পরে কত বসবে? 2। 8 এর পরে 9, 10 এর পরে 11। তো এইভাবে আপনারা বাড়িতে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন, এবং আরো আমি অনেক সিট নেক্সট প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। এইভাবে যদি প্রতিনিয়ত করান, বাড়িতে বারবার লেখান, খাতাতে প্র্যাকটিস করান, তার সাথে সাথে যদি মুখে বলান, আপনাদেরকে ধৈর্য হারালে হবে না। গার্জেনদের উদ্দেশ্যে বলছি, মাদের উদ্দেশ্যে বলছি, বাচ্চাদের জন্য ধৈর্য হারালে হবে না। এই ধৈর্যটাই বাচ্চাদের কাছে আপনাদের পরীক্ষা। আপনাদেরকে অনেক বড় পরীক্ষা দিতে হবে। মাদার ইজ এ ফার্স্ট টিচার। সেই কারণের জন্য মাকে অনেকখানি পরিশ্রম করতে হবে, তবেই আপনার বাচ্চা কিন্তু তৈরি হবে। বাচ্চাকে শুধু মারলাম বকলাম তোর দ্বারা কিছু হবে না, এরকম কখনো না। সে যেভাবে চাইছে তাকে সেরকম ভাবে ভালোবেসে সেই বাচ্চাটাকে কিন্তু আমাদেরকে তৈরি করা শিখতে হবে, এবং প্রতিনিয়ত খাতায় লেখানো প্র্যাকটিস করাতে হবে। বাড়িতে সিডাব্লিউ খাতা তৈরি করতে হবে। স্কুলের সিডাব্লিউ খাতা আলাদা থাকবে, এইচডাব্লিউ কাজ করে আনবে, আর বাড়িতেও কিন্তু সিডাব্লিউ খাতা তৈরি করতে হবে। এইভাবে যদি বাড়িতেও প্র্যাকটিস করানো যায়, স্কুলেও পড়ানো যায়, তাহলে বাচ্চাটার উন্নতি কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। তো যাই হোক, বেশি কিছু বলবো না, এইভাবেই বাচ্চাদেরকে আমরা কিন্তু প্র্যাকটিস করাতে শুরু করব। ধন্যবাদ।